পুড়ছে কয়লা, জ্বলছে লোহা। রাজবাড়ী সদর উপজেলার ঐতিহ্যবাহী খানখানাপুর বড় বাজারের কামারপল্লী এখন লোহা হাতুড়ির টুংটাং শব্দে মুখরিত। হাতুড়ির আঘাতে তৈরি হচ্ছে দৈনন্দিন জীবনে কাজের উপযুক্ত সামগ্রী, দা, বটি, চাকু, কুড়াল, ছুরি, চাপাতি সহ ধারালো সব যন্ত্রপাতি। আসন্ন পবিত্র ঈদুল আজহা কুরবানি ঈদকে সামনে রেখে রাজবাড়ী সদর, গোয়ালন্দ, পাংশা, কালুখালী ও বালিয়াকান্দির প্রায় সকল হাটবাজারেই ব্যস্ত সময় পার করছেন কামারপল্লীর শ্রমিকরা। সারা বছর কাজ সীমিত থাকলেও কোরবানি ঈদের এ সময়টাতে বেড়ে যায় তাদের কর্মব্যস্ততা। একদিকে কোরবানির ব্যস্ততা, অন্যদিকে এ জেলায় অধিকাংশ মাঠ জুড়ে বেড়ে উঠেছে সোনালী ফসল পাট। পাট কাটার কাঁচি তৈরি হচ্ছে প্রায় প্রত্যেক দোকানেই। সরেজমিনে ঘুরে দেখা যায় শহরের কামারপট্টি, খানখানাপুর কামারপট্টি, কোলারহাট কামারপট্টি বাজার সহ জেলার বিভিন্ন স্থানে এসব সরঞ্জাম তৈরি করা হচ্ছে। সবগুলো কামারের দোকানে বিদ্যুৎ চালিত শান মেশিন ব্যবহার করে অল্প সময়ে অধিক কাজ করছেন কামাররা। শান দেওয়া হচ্ছে লোহার তৈরি পুরাতন সরঞ্জামগুলোতে। তৈরিকৃত এসব লোহার পণ্য বিক্রির জন্য নিয়ে যাচ্ছে উপজেলার বিভিন্ন হাট বাজারে। অপরদিকে বাড়িঘরে পড়ে থাকা দীর্ঘদিনের পরিত্যক্ত ভোতা, দা, ছুরি, বটি কুরবানির উপলক্ষে সানাই দিতে মানুষ নিয়ে আসছে কামারের দোকানগুলোতে। খানখানাপুর বড় বাজার, দাঁতশি বাজার, কোলারহাট, বাণীবহ বাজার, বহুরপুর বাজারে ঘুরে দেখা গেছে বিভিন্ন দামে ছুরি, বটি, চাপাতি বিক্রি হচ্ছে দোকানগুলোতে। প্রতি পিস চাকু 100 থেকে 250 টাকা, দা 400 থেকে 600 টাকা, 500 টাকা কেজি দরে চাপাতি, জবাই ছুরি 800 থেকে 1200 টাকা এবং বটি 300 থেকে 600 টাকা পর্যন্ত দাম হাঁকাচ্ছে দোকানিরা। এছাড়া পুরানো সকল যন্ত্রপাতি শান দিতে গুনতে হচ্ছে 100 থেকে 250 টাকা পর্যন্ত। রাজবাড়ীর কামারপট্টির কামাররা রাত দিন পরিশ্রম করে এসব সরঞ্জাম তৈরি করছেন। তবে ঈদের বেশ কিছুদিন বাকি থাকায় কামারপট্টিতে এখনো ক্রেতাদের তেমন দেখা যাচ্ছে না। যদিও দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বেচাকিনা জমে উঠবে বলে প্রত্যাশা কামারদের। কামরুল ইসলাম, দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক।